অনিয়মের মতো আপনাকেও সরল হওয়ার প্রয়োজন। ওই পবিত্র আত্মার নিমিত্ত আপনাকে সরল হওয়ার জন্য প্রয়োজন আছে। কারণ ওই অনিয়ম উপরে ঈশ্বরের পবিত্র আত্মা হিলিং ছিল, ওই পবিত্র আত্মার অনুগ্রহ তার উপর পরিপূর্ণ ছিল। তাই অনিয়মকে প্রভু বলছেন, প্রভু তাকে কইলেন, তুমি ওঠো সরল নামক পথে গিয়ে জিউদার বাটিতে তার্থ নগরী শৈল নামক ব্যক্তিকে অন্বেষণ করো, সরল নামক। কেননা দেখো সে কি করছে, বাইরে বলছে সে প্রার্থনা করছে। সে যখন ঈশ্বরের কাছ থেকে পানিশমেন্ট পেয়েছে, সে যখন ঈশ্বরের কাছে শাস্তি পেয়েছে, সে যখন ঈশ্বর তাকে যখন অধার্মিকতা অপরাধের জন্য তাকে যখন পানিশমেন্ট দিয়েছে, কি পানিশমেন্ট দিয়েছিল? যে তার চোখটা সমস্ত অন্ধকার দিয়েছে। যে চোখ দিয়ে মানুষকে খুন করতো, যে চোখ দিয়ে মানুষের অর্থকে সম্পদ উঠে নিত, যে চোখ দিয়ে যারা ঈশ্বরের রাজ্যের জন্য নিজের দেশ, নিজের রাজ্য, নিজের প্রতিবেশীর জন্য চোখের জলে উপবাসে প্রভুর কাছে প্রার্থনা করত, তাদেরকে কি করত? মেরে তাদেরকে সে আঘাত করত। আর ঈশ্বর তাকে কি করলেন? সম্পূর্ণ মাটিতে ঘোড়া ছুড়ে যাচ্ছে তার শিষ্যদের মারার জন্য, আর ঈশ্বর তাকে মাঝ রাস্তা ফেলে দিলেন। পবিত্র আত্মার নিমিত্ত তার জীবনে হিলিং দেওয়ার জন্য ইউটার্নের প্ল্যান করছেন ঈশ্বর। খালি আমাদের পবিত্র আত্মাকে আনার জন্য ঈশ্বর তাকে টান দিচ্ছে যে না না, এখন শয়তানের কাজ, শয়তানের প্ল্যান, শয়তানের অভিশাপ সকলের জীবন থেকে মুছে দিতে চলেছে। তাকে দর্শন দেওয়ার নিমিত্ত তিনি প্ল্যান করেছেন। ওই প্ল্যানটা এবারে তাকে মাটিতে পতিত দেখেছে, মাটিতে যে ফেলে দিয়েছে। তারপর দেখছে আর সে কিছু দেখতে পারছে না। আর সে যখন অন্ধ হয়ে যায়, তার ব্যক্তির সেই ব্যক্তি কেমন লাগে? যে অন্ধ হয়ে যায় সে কেমন লাগে? তার আমার পাশে আর কেউ নেই। এক সময় তার সাথে বন্ধু অনেক ছিল, যে মন্দ কাজ করে তার সঙ্গে মন্দ বন্ধু ভরে ওঠে। এবারে যখন তার ওই সিচুয়েশন হয়ে গেছে, এবারে সে যখন ওই অবস্থা আছে, সে প্রধান লিডার হয়ে সে তখন বলছে, তুমি খেয়ে চোখ হারিয়ে গেছে, তো এবার কষ্ট পাচ্ছে, চোখটা চলে গেছে। কিন্তু যখন চোখ ছিল তখন জীবন্ত যিশুর কাছে আসতে পারে। যখন চোখ ছিল তখন ওই চোখ দিয়ে প্রভুর মহিমা করেনি। যখন ওই চোখ ছিল চোখের জল যিশুর চোখে পড়ায়নি। যখন চোখ ছিল ওই চোখের দ্বারায় অন্যের চোখ খুলতে যায়নি। যখন চোখ ছিল ওই চোখের দ্বারাতে যে মানুষ অসুস্থ আছে তাকে সুস্থ করার জন্য হেঁটে যায়নি। সে যে যাচ্ছিল কাদের কাছে? মানুষকে মিলে দেওয়ার জন্য। আর ঈশ্বর যখন তার প্রতি পানিশমেন্টটা নিয়েছে, তখন তার